আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? তো আজকে আমি এই ছোট ছোট কয়েকটা ভাগাঙ্ক নিয়েছি, যেটা আজকে এই ভাগাঙ্কটা করলেই সহজে ভাগাঙ্ক শিখতে পারবেন। তো ভাগাঙ্ক শেখার সহজ নিয়ম আজকের এই ভিডিওতে। তো এখানে ছোট ছোট ভাগাঙ্ক নিয়েছি, যেমন এখানে নিয়েছি কত 30 এবং ভাজ্য নিয়েছি 6। এখানে এটাকে ভাগ করার জন্য আমাকে পড়তে হবে নামতা। তো নামতা অবশ্যই সবাই জানি, তেমন কেমনে পড়বো বা যোগ করে নেব, ঠিক আছে। এখানে যোগ অঙ্ক পারলেও নামতা সহজে পারা যায়। তো এখানে আমি নামতা পড়বো কেমনে, 6 একে 6, 6 দ্বিগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। 5 6 কত আসছে, মানে 6টাকে 5 বার যোগ করলে আমার কত আসছে 30। মানে 6কে আমি যদি 5 বার যোগ করি তাহলে আমার কত হচ্ছে 30 হচ্ছে। তো আমি এখানে অ্যান্সার লিখে দেব 5। মানে আমি 30কে 6টা, এই 30টা ফলকে ধরো একটা 30টা আপেল আমি 6টা করে 5 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে রুলস বা নিয়ম। এখানে যদি এরপর খ নাম্বারটা দেখি, এখানে খ নাম্বারটা হচ্ছে 45। এখানে 5 নং 45 পড়ার আগেই আমি বলে নিই, এখানে দেখতে পাচ্ছ 45কে নিয়েছি, এখানে 5-এর নাম তো পড়তে হবে। তো আমি 5 একে 5, 5 দ্বিগুণে 10, 3 5 15, 4 5 20, 5 6 30, 5 6 30, 5 7 35, 5 8 কত 40, 5 নং 45। এখন 5 নং কত আসছে 45 আসছে। মানে আমি এই 45, ধরো এখানে 45টা আপেলকে আমি 5টা করে 9 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। এখানে আমি 9 জনের মধ্যে ভাগ করে দিলাম, এটাই হচ্ছে রুলস। এরপরে ঘ নাম্বারটা দেখো, এখানে হচ্ছে 4। 4 হচ্ছে কি, এখানে 36, এখানে ভাজ্য হচ্ছে 4 আর ভাজক হচ্ছে কি 36। তো এখানে আমি এই 36কে ভাগ দেওয়ার জন্য 4-এর নামটা পড়বো। 4-এর নামটা কবার পড়বো, 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12, 4 4 16, 4 4 16, 4 5 20, 4 5 20-এর পরে এখন আমরা আবার কি করব, এখানে যদি আমরা নামতা না পারি তাহলে কি করতে পারি, আমরা যোগ করে ফেলতে পারি। কিন্তু এখানে কি হচ্ছে 4 5 20, এরপরে 4 6 24, 4 7 কত হচ্ছে 28, 4 7 কত হচ্ছে 28। তোমরা কিন্তু নামতাটা খেয়াল করো, আমি কিন্তু নামতাটা পড়ে যাচ্ছি। 4 7 28, তারপরে কত আসছে 4 8 32, 4 9 4 8 32, তারপরে কত আসছে খেয়াল করে দেখো 32 কিন্তু এখানে লিখলে হবে না, এখানে লিখতে হবে এই মন বরাবর বা এর উপরে। তো এখানে যেহেতু 4 8 32 এসে গেছে, তারপরে 4 নং কত আসছে 36 কিন্তু চলে এসেছে। এখন আমি 34 লিখে দিতে পারি, তারপরে 4 নং 36, 4 10 কত আসছে 40, কিন্তু আমি 40 এখানে লিখলে হবে না। 40 লিখলে কিন্তু 40 এটা থেকে বড় হয়ে যাবে, যদি 40 লিখি 40 হবে না। তো এখানে লিখতে হবে কত 40, এখানে আমি লিখতে হবে 36, 4 9 36, 36 মানে আমি এটাকে ভাগ করে দিতে পারবো কয়জনের মাঝে, 9 জনের মাঝে, 9 জনের মাঝে। এখানে আরেকটু জিনিস খেয়াল করো, এখানে আমি নিয়েছি, ঠিক আছে, এখানে আমি নিয়েছি 9 এবং 81। এখন 9-এর নামটা তো আমরা অবশ্যই অনেকেই পারি। 9-এর নামটা কীভাবে বলবো, 9 একে 9, 9 দ্বিগুণে 18, 3 নং 27, 4 নং 36, ঠিক আছে। এভাবে কত আসছে 9 নং 81 চলে আসছে। 9 নং কত আসছে 81, কীভাবে আসছে 9 একে 9, এখানে আমরা 9কে এইভাবে যোগ করে দিতে পারি, যেহেতু আমি তোমাদেরকে সহজে বোঝাচ্ছি। তো এখানে আমি একটা টেকনিক দেখাই। ধরো এখানে যেহেতু আমি বলছি 9কে আমরা যোগ অঙ্ক পারলেই আমরা ভাগ অঙ্ক পেরে যাব, কিভাবে এটা সম্ভব, কিভাবে সম্ভব হচ্ছে দেখাচ্ছি। এখানে মূলত আমি 9 নিয়েছি, যোগ 9 যোগ 9, এভাবে যদি যোগ করি তো
এখানে 9 9 যোগ করলে কত আসছে, যোগ অঙ্ক তো আমরা সবাই পারি তাই না। এখানে 9 9 যোগ করলে আসছে কত 18, এরপরে যোগ করলে কত আসতেছে 27। এভাবে যদি যোগ করি তাহলে আমাদের কত আসছে, কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসে কিন্তু। যেমন 9 10 কত আসছে 90 চলে আসছে। 90 কিন্তু 80-র বড় বা 81-র বড়, 90 নেওয়া যাবে না, এখানে নিতে হবে 81 ছোট বা 81। তো 9 নং কত আসছে 81। তো আমি এখানে কিভাবে বুঝলাম 9 নং 81 আসছে। 9 নং 81 আসার মানেটা হচ্ছে এখানে এই ভাগ অঙ্কটা শেষ করতে হবে। তো এখানে 9 নং 81 মানে আমি 81টা আপেল যদি ধরি, 81টা আপেল 9টা করে আমি 9 জনের মধ্যেই ভাগ করে দিতে পারবো, এটি হচ্ছে কথা। এখন 9 নং 81 যেহেতু এসেছে, এখানে 81 কমপ্লিট হয়ে গেছে, 81 শেষ মানে আমার ভাগও শেষ। এখানে ক্রস দিয়ে দিতে হবে। আর এখানে সরি আমি এগুলো দিই নেই, তো এগুলো হচ্ছে ক্রস বা শূন্য দিতে পারো। এখানে যেহেতু 5 6 30 এসে গেছে, 30-এর এই 30 এখানে ক্রস বা শূন্য দিতে পারো। এখানে এই যে 5 নং 45 বসিয়ে শূন্য দিয়ে দিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে কমপ্লিট অঙ্ক। তো এইভাবে করলে আসলে ভাগ অঙ্কগুলো সহজে করে ফেলা যায়। আমি সহজে বোঝানোর চেষ্টা করেছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আমি তোমাদের যথেষ্ট চেষ্টা করব ভাগ অঙ্ক বোঝানোর। এখন আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য সহজভাবে। তো যদিও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই রাজন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও, ঠিক আছে। আমি সব সময় এই ভাগ রিলেটেড ম্যাথ রিলেটেড সমস্যার সমাধান নিয়ে আসি, তোমরা তোমাদের সমস্যাটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।